হযরত আব্দুর রহমান ইবনে আউফ থেকে হাদিস শরীফ, নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাইদ ইবনে যায়েদ ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন না? কয়জনকে জান্নাত দিলেন? 10 জনকে। এই 10 জন জান্নাতের সুসংবাদ আশারায়ে মুবাশশির বলা হয় এদেরকে। 10 জন সুসংবাদ সাহাবীদের মধ্যে প্রথম নম্বর কে? আবু বকর। কে? দ্বিতীয় 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। এর চেয়ে বড় এলিট পারসন, এর চেয়ে বড় সম্মানিত ব্যক্তিত্ব পৃথিবীতে আর হইতে পারে? নবীদের পর আর হইতে পারে? তো সম্মানিত মানুষ, সম্মানিত ব্যক্তির নামে সেনাবাহিনীদের নামকরণ করছে, তোমার এত জলে কা? আমরা মুসলমান, আমাদের ব্যাপারে আমরা করব। তুমি যে জয় শ্রীরাম কো, আমাদের জলে? কয়েক কোটি আলেমের ইস্তেকামত বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে আছে, কাউকে ভয় পায় না। 4 খলিফার নামে 4টা ইউনিট করলেন, সাইয়েদেনা আবু বকর, সাইয়েদেনা ওমর, সাইয়েদেনা ওসমান, সাইয়েদেনা আলী। জানেন তো এটা? আপনি জানেন না? বাংলাদেশের সেনাবাহিনীদের যে ব্যাটালিয়ান আছে, 4 খলিফার নামে নাম রাখছে। কয় খলিফা? এই 4 খলিফা কারা? এই কানা বাবুল্লে যে খলিফা, কাপড় কাটে, এই খলিফা? হ্যাঁ, খলিফা কারা? প্রতিনিধি। খলিফা মানে কি? প্রতিনিধি। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়া লিরাসূলি ওয়া লিল মুমিন। এই মুমিন কারা? সর্বশ্রেষ্ঠ মুমিন হলো সাহাবারা। সুবহানাল্লাহ কোন? আবু বকর কে? আল্লাহ নবী বলেছেন, আবু বকর হলো সে যাকে সালাম দিয়েছে কে? জোরে বলেন। যার ব্যাপারে বলা হয়েছে আফজালুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সাইয়েদনা আবু বকর। সুবহানাল্লাহ কইতেন না? ওমর কে? আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, আবু বকর আসলেন, ওসমান আসলেন, আলী আসলেন, সাহাবারা আসলেন বাইদি বাই। শয়তান মসজিদে নববীর সামনে দাঁড়ানো। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আল কাতিদ দাফ, শয়তান দ্রুত বেগে চলে গেল। ওমর যখন মসজিদে ঢুকলেন, নবীজি হাইসা দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমার কি মসজিদে ঢুকতে কোনো এই শরীয়তের বরখেলাফি কাজ হয়েছে নাকি? কয় না। কয় তাহলে আপনি হাসেন কেন ইয়া রাসূলুল্লাহ? কয় ওমর রে, আমি তো হাসি এই জন্য, আমি দেখলাম শয়তান এত খারাপ, মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে রয়েছে। আবু বকর আসলো, সে যায় না। ওসমান আসলো, যায় না। আলীও আসলো, সাহাবারা আসলো, যায় না। যখন তোমাকে দেখলো, সে বিদ্যুৎ বেগে ফলে গেল। সুবহানাল্লাহ কোন? যে ওমরের ব্যাপারে নবী বলছেন, আনা খাতামান নবিয়্যিন লা নবী বাদি লাউ কানা ওমর, আমি সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে কোনো নবী যদি কেউ হতো তাহলে ওমর হইতো। সুবহানাল্লাহ কোন? এই ওমরের ব্যাপারে কি বলছেন নবী? আল্লাহ নবী ওমর আর আবু বকরের ব্যাপারে বলছেন, আনা আউয়ালু মান ইয়ানশাকু আনহুল আরাদ। নবী বলেছেন, আমার জন্য কিয়ামতের ময়দানে সিঙ্গার ফুৎকারের সাথে সবার আগে আমার রওজার মাটি ফেটে যাবে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ বলতে খারাপ লাগে? তারপরে আমি উঠবো, সুম্মা আবু বকর, তারপরে আবু বকর উঠবে। হাসরের ময়দানে সবার আগে নবী উঠবেন, তারপরে আবু বকর, সুম্মা ওমর। সুবহানাল্লাহ কইতেন না? তো এরা আল্লাহর কাছে প্রিয় কিনা? এদেরকে আল্লাহ রাসূল ভালোবাসে কিনা? এদেরকে আমরা ভালোবাসি কিনা? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা। এই গেল আবু বকর, ওমর। ওসমানকে নবী বললেন, প্রত্যেক নবীর জন্য, যাকে জামিউল কোরআন বলা হয়, প্রত্যেক নবীর জন্য জান্নাতে একজন বন্ধু থাকবে। নবীজি বলছেন, আর আমার বন্ধু হবে হযরত ওসমান জিন নূরাইন। সুবহানাল্লাহ কোন? সম্মানিত না? এরা সম্মানিত না? এবার আসেন আলীকে। আলীর ব্যাপারে নবী বলছেন, আনা মাদিনাতুল ইলম আলিউ বাবুহা। আর কি বলছেন? মান কুনতু মাওলা ফালিউ মাওলা। আল্লাহু আকবার কোন? নবী বলছেন, আমি যার অভিভাবক, আলীও তার অভিভাবক। আমি এলেমের শহর, ওই এলেমের শহরের দরজা আলী। সুবহানাল্লাহ কইতেন না? এই 4 খলিফার নাম আমাদের বাংলাদেশের সেনাপ্রধান, প্রধানমন্ত্রীর নির্দেশে অবশ্যই রাখছেন।
সাইদ খলিফার নামে 4টা ব্যাটালিয়ন করছে বাংলাদেশের সেনাপ্রধান। এতে আমরা খুশি না বেজার? এখন খুশি হয় না তারা, ওই যে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়া লিরাসূলি ওয়া লিল মুমিন, ইজ্জত হলো আল্লাহ, রাসূলের, মুমিনদের। ওয়ালাকিন্নাল মুনাফিকিন, আমাদের দেশে বহুত রাজনীতিবিদ আছে মুসলমান দাবি করে, আসেনিও? জোরে বলেন আসেনি? মুসলমান দাবি কইরা মুসলমানদেরকে বলে রাজাকার, আর ওই ফাড়ার আকাড়া দাদা বাবুদেরকে বলে এরা আশীর্বাদ। নাউজুবিল্লাহ বলেন। এরকম মুসলমানের কপালে জাটার বাড়ি, এরকম মুসলমানের কপালে কি জাটার বাড়ি। আমার সংসার আমি সাজাবো, তুই কে বেটা? আমার স্বাধীন সোনার দেশ আমরা সাজাবো, তুমি কে? তোমার দেশ নিয়ে তুমি থাকো, তোমার লেংটি লই তো টানাটানি, আবার আরেকজনের কাছে ইন্টারফেয়ার করার জন্য। তো আমার দেশের সেনাপ্রধান ইন্টেলিজেন্ট, এই জন্য উনি বুঝছেন, সাইকোলজিক্যাল ম্যান, অনেক অনেস্ট ম্যান। সাইদ খলিফার নামে বাংলাদেশের সেনা ব্যাটালিয়নদেরকে সাজানোর কারণে যদি জঙ্গি বলে ভারত, আর ভারতের সাথে যারা তালে তাল মিলে যায় এদেরকেও জঙ্গি বলে, এরা কি মুসলমান? জোরে বলে এগুলো কি মুসলমান? এগুলোর ব্যাপারে আমি ঘোষণা দিই না, আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু কিছু সংখ্যক মুসলমান আল্লাহ রাসূলের এবং মুমিনদের ইজ্জতকে পছন্দ করে না, এরা জানে না এদের সম্পর্কে, এদের জ্বালা পোড়া হয়ে যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার মুসলমানের ধ্বনি, নারে তাকবীর আল্লাহু আকবার কার ধ্বনি? মুসলমানের ধ্বনি। এটা শুনলে যারা মুসলমানদেরকে জঙ্গি বলে মনে করতে হবে তার জন্ম সনদে ভুল আছে, ঠিক না বলেন? মুসলমানদের স্লোগান হবে নারে তাকবীর আল্লাহু আকবার।